হ্যালো গাইস, আগে আমরা ইউটিউবে চ্যানেল বানানো শিখাইতাম, তারপর শিখাইতাম টেলিগ্রাম চ্যানেল কিভাবে বানাতে হয়, তারপর আসলো ইনস্টাগ্রামে চ্যানেল বানানোর অপশন, এর কিছুদিন পরে আসলো হোয়াটসঅ্যাপের মধ্যেও চ্যানেল বানানোর অপশন। এখন গাইস আপনারা ফেসবুকের মধ্যেও চ্যানেল বানাতে পারবেন। আর এই ফেসবুক চ্যানেলের এতটাই সুবিধা যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো চ্যানেল বানানোর এই অপশনটা আরো আগেই নিয়ে আসা উচিত ছিল ফেসবুকের। তো যাই হোক, এতদিন আপনারা শিখে আসছিলেন যে কিভাবে ফেসবুকে পেজ খুলতে হয়, কিভাবে গ্রুপ খুলতে হয়, কিভাবে ইভেন্টস ক্রিয়েট করতে হয়। আর এখন আপনারা শিখবেন কিভাবে ফেসবুকে চ্যানেল ক্রিয়েট করতে হয়। আর এই ফেসবুক চ্যানেলের কি কি সুবিধা ও অসুবিধা রয়েছে, বা এই ফেসবুক চ্যানেলের মাধ্যমে আপনারা কি কি বেনিফিট অর্জন করতে পারেন, তা বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো গাইস, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো প্রথমত আমি আপনাদেরকে ফেসবুক চ্যানেলটা ক্রিয়েট করার পদ্ধতিটা শিখাবো, তারপর এটার সুবিধা ও অসুবিধার দিকগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না। তো আপনারা মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমত ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নেবেন। তো আমি এখানে অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন করার পর এখানে উপরে সিম্পলি থ্রি লাইন আইকনটাতে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের প্রোফাইল নামটার উপর ট্যাপ করে দিবেন। ঠিক আছে, তো এখন একটু নিচে স্ক্রল করলেই আপনারা এখানে দেখতে পাবেন চ্যানেল নামক অপশনটা শো করতেছে। জাস্ট সিম্পলি এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের কিছু ইনস্ট্রাকশন দেখাবে, এগুলো পড়ে নিতে পারেন। তো পড়ার পর আপনারা নিচে জাস্ট গেট স্টার্টেড বাটনে ক্লিক করে দিবেন। ওকে, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে চ্যানেল নেম দেওয়ার অপশন চলে এসেছে। আপনাদের টপিকস রিলেটেড, আপনি যে টপিকস নিয়ে ভিডিও বানাবেন সেই টপিকস নিয়ে একটা চ্যানেল নাম দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, টপিকস রিলেটেড। তো আমি এখানে একটা নাম সিলেক্ট করে দিচ্ছি। আমি নাম দিব টেকনিক্যাল সৈকত 360 ডিগ্রি। আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি। ওকে, নামটা দেওয়া শেষ। এখন আমি চাইলে উপরের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবো। এখানে এটা ডিফল্ট ভাবে যেটা থাকে পেজের মধ্যে সেটাই এখানে সেট হয়ে গেছে। আমি চাচ্ছি এটা চেঞ্জ করার জন্য। কিভাবে চেঞ্জ করব? এখানে জাস্ট সিম্পলি চেঞ্জ ইমেজ অপশনটাতে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো প্রোফাইল পিকচার শো করতেছে। এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন যেটা ভালো লাগে। এখান থেকে সিলেক্ট করলে উপরে একটা একটা চেঞ্জ হবে। তো এখানে যেটা ভালো লাগে আপনারা সেটা দিতে পারবেন। তো আমি এখানে ডলার অপশনটা চয়েস করব, এটা আমার কাছে ভালো লেগেছে। আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট সিম্পলি ডান বাটনে ক্লিক করে দিতে হবে। ওকে, কমপ্লিট। এখন আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল নেম এবং চ্যানেল ইমেজ সেট হয়ে গেছে। এখন আপনারা জাস্ট সিম্পলি ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। এখানে আপনাদেরকে কনগ্রেচুলেশন জানাবে। এখানে লেখা রয়েছে কনগ্রেটস অন ইউর নিউ চ্যানেল টেকনিক্যাল সৈকত 360 ডিগ্রি। ঠিক আছে, আর নিচে দেখতে পাচ্ছেন ওয়েলকাম ইউর চ্যানেল মেম্বার্স উইথ এ মেসেজ, মানে আপনার চ্যানেলের মেম্বারদেরকে ওয়েলকাম মেসেজ দিতে বলতেছে। এখানে পরবর্তী লেখা হচ্ছে ইউ ক্যান রাইট ইউর ওন অর ইউজ এ সাজেশন বিলো, মানে আপনি নিচে থেকে কিছু লিখে ওয়েলকাম মেসেজ দিতে পারেন, অথবা নিচে অনেকগুলো সাজেশন করবে, এগুলো থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। এখানে এই বক্সটার মধ্যে আপনারা জাস্ট সিম্পলি নিজের মতো করে টাইপ করে লিখে দিবেন আপনার মেম্বারদের উদ্দেশ্যে। আমি এখানে লিখে দিচ্ছি, যা মন চাই লিখবেন। ঠিক আছে, তো এখানে আমি লিখে দিচ্ছি। এখানে লেখার পর দেখবেন নিচে অনেকগুলো সাজেস্ট করতেছে। এখান থেকে আপনারা জাস্ট সোয়াইপ করে দেখতে পাবেন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা জাস্ট সিম্পলি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলেই আপনাদের এই লেখাটা উপরের বক্সটার মধ্যে বসে যাবে। ঠিক আছে, তো এখান থেকে যে লেখাটা ভালো লাগে এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। যেমন এটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন এটা বক্সের মধ্যে বসে গেছে। এখন বসার পর এখানে সিম্পলি সেন্ড মেসেজ অপশনে ক্লিক করে দিতে হবে। তো এই মেসেজটা অবশ্যই চলে যাবে দেখেন। তারপর এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, ডান। এখানে আপনাদের মেসেজটা চলে গেছে। ফেসবুক চ্যানেলটা হচ্ছে মূলত টেলিগ্রামের মতো কাজ করে। টেলিগ্রামে আপনারা যেভাবে ইউজ করেন ফেসবুক চ্যানেলটাও ঠিক সেভাবে কাজ করবে। ঠিক আছে, এখন আপনারা নিজের মতো করে কিছু লিখতে পারেন। এখানে আমি লিখে দিচ্ছি হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ। এখানে জাস্ট লিখে দিলাম আর কি, কারণ আমার মেম্বারসরা তো আর এই মেসেজের রিপ্লাই দিতে পারবে না, তারা জাস্ট ইন্টারেক্ট করতে পারবে, আর কিছুই করতে পারবে না। ওকে, মেসেজটা দিয়ে দিলাম। তো এই হয়ে গেল আমাদের ফেসবুক চ্যানেল। এটা খুবই সিম্পল, ফেসবুক চ্যানেল ক্রিয়েট করা খুবই সহজ। আশা করি আপনারা ক্রিয়েট করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনার চ্যানেলে আপনি মেম্বারদেরকে কিভাবে ইনভাইট করবেন।
তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে মেম্বার জাস্ট একজন শো করতেছে, সেটা হচ্ছে আমি নিজেই। এখন আপনি কিভাবে আপনার বন্ধুদেরকে ইনভাইট করবেন, আপনার পেজে যত ফলোয়ার্স আছে সবাইকে কিভাবে ইনভাইট করবেন? তো সিম্পলি এখানে আপনারা শেয়ার অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখবেন আপনাদের পেজের সকল ফলোয়ারগুলো এখানে শো করবে। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন মোস্ট এনগেজড ফলোয়ার্স। তো আপনার পেজের সাথে যেই ফলোয়ার্সগুলো সবচেয়ে বেশি এনগেজমেন্ট ছিল তাদের লিস্ট এখানে পেয়ে যাবেন। তো আমি এখানে সিম্পলি মোস্ট এনগেজড ফলোয়ার্স অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সমস্ত ফলোয়ার্সগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখানে আপনারা চেক করতে পারবেন, যাদেরকে আপনারা পাঠাতে চান এবং যাদেরকে পাঠাতে চান না তাদেরকে আনটিক করে দিতে পারবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ফলোয়ার্সগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি সিম্পলি নিচে সেন্ড অপশনে ক্লিক করে দিব। ওকে, কাজ শেষ। এখানে আরো অনেকগুলো সাজেস্ট করবে, এখান থেকে আপনি চাইলে তাদেরকে সিলেক্ট করে আপনি একজন একজন করে ইনভাইট করতে পারবেন, ঠিক আছে। এভাবে আপনারা প্রতিনিয়ত ইনভাইট করবেন, আজকে করছেন পরবর্তীতে করবেন, 2 দিন পর পর করবেন এইভাবে। তাহলে আপনার চ্যানেলে মেম্বার সংখ্যা বৃদ্ধি পাবে। মেম্বার যত বৃদ্ধি পাবে ততই আপনার পেজে অর্গানিক রিচ বেড়ে যাবে, ঠিক আছে। তো এখানে জাস্ট দেখেন, আপনারা এখান থেকে যেভাবে পারেন সেভাবে আপনারা ইনভাইট করতে থাকবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন, এতটুকুই কাজ, আর কিছুই করতে হবে না। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এখন আমি এই ফেসবুক চ্যানেলের সুবিধা ও অসুবিধার দিকগুলো নিয়ে আলোচনা করব। তো সুবিধা তেমন কোনো অসুবিধা না থাকলেও এর সুবিধা রয়েছে অনেক। তো এখানে প্রথমত যে সুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে আপনি এই ফেসবুক চ্যানেলের মাধ্যমে ছবি, ভিডিও, লিংক, পোল এবং লাইভ স্ট্রিমের মতো বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করতে পারবেন। তো 2 নম্বর যে সুবিধাটা হচ্ছে এই ফেসবুক চ্যানেলটা শুধুমাত্র ওয়ান ওয়ে চ্যাটিং সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়, যাতে শুধুমাত্র আপনি চ্যাটিং করবেন আর আপনার দর্শকরা তা দেখবে এবং তারা চাইলে জয়েন হতে পারবে আপনার চ্যানেলে, ঠিক আছে। তো 3 নম্বর যে সুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক চ্যানেলের মাধ্যমে আপনার দর্শকদের মাঝে রিয়েল টাইম বার্তা পৌঁছে দিতে পারবেন এবং দর্শকরা তাতে খুব সহজেই ইন্টারেক্ট করতে পারবে। তো 4 নম্বর যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে আপনার চ্যানেল সম্পর্কে কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে বা কোনো বিহাইন্ড দ্য স্ক্রিন শেয়ার করে আপনার দর্শকদের মতামত বা ফিডব্যাক নিতে পারবেন, ঠিক আছে। তো 5 নম্বর যে সুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে এই ফেসবুক চ্যানেলের মাধ্যমে আপনার পেজে লাইক, ফলোয়ার্স এবং অর্গানিক রিচ এনগেজমেন্ট বাড়িয়ে নিতে পারবেন। তো সুবিধাগুলো শুনলেন, এখন আমি আপনাদেরকে একটা অসুবিধার কথা বলি। যেমন আপনার চ্যানেলের মেম্বারদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ফেসবুক এখানে কঠিন নিয়ম চালু করেছে। আপনার চ্যানেলটি প্রতিনিয়ত রিভিউ করে দেখবে ফেসবুক কর্তৃপক্ষ। আপনি আপনার চ্যানেলে কোনো আজেবাজে পোস্ট করেন কিনা বা দর্শকদের ক্ষতি করে এমন কোনো পোস্ট করেন কিনা। যদি আপনি ফেসবুকের এইসব নিয়ম কানুন ভঙ্গ করেন তাহলে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এটাই হচ্ছে অসুবিধা, আর কোনো অসুবিধা আমার জানা নেই, নজরে পড়ে নাই। তো আপনারা যদি ফেসবুক চ্যানেল সম্পর্কে কোনো অসুবিধা নজরে পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, যেন আমি আপনাদের থেকেও আরো অনেক কিছু শিখতে পারি, ঠিক আছে। তো ভিডিওটা এতটুকুই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।